2019 সালে চীনে সৃষ্ট করোনা ভাইরাস দ্রুত বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লে মহামারী আকার ধারণ করে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে অসংখ্য মানুষ। সম্প্রতি ভারত ও সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে আবারও নতুন রূপে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয় উদ্বিগ্ন হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই সামান্য উপসর্গ দেখা দিলেই পরীক্ষা নিরীক্ষার জন্য ভিড় করছেন হাসপাতালে। দুদিন পর্যন্ত জ্বর ছিল, ঠান্ডা, গলা ব্যথা, তো ভাবছি করোনা টেস্ট করাই, তো এই জন্য এখানে আসা। 3 দিন ধরে প্রচুর জ্বর, আমি শুইলে এক কাতির থেকে আরেক কাতি হইতে পারি না, হাতও লাগতে পারি না, পাও না, বিশেষ করে টয়লেটে গেলেও বসতে পারি না। এখন তো কোভিডের যথেষ্ট পরিমাণ আবার মহামারী দেখা দিচ্ছে। ইন্ডিয়াতে অলরেডি অনেকেই মারা গেছে, আমাদের দেশেও অলরেডি অনেকেই মারা যাচ্ছে। তো আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা মানুষের জ্বর হলে প্রত্যেকটা মানুষের টেস্ট করানো উচিত, কারণ টেস্ট না করলে আপনি তো বুঝতে পারতেছেন না এটা কোভিড হচ্ছে না আপনি সাধারণ কোনো জ্বর। ইতিমধ্যে বাংলাদেশেও করোনায় আক্রান্ত হয়ে অনেক রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। নতুন ভেরিয়েন্টের করোনার উপসর্গ ডেঙ্গুর সাথে অনেকাংশে মিল রয়েছে বলে জানান এই চিকিৎসক। যদি আমি দুইটার বেলাই বলি, ডেঙ্গু এবং করোনার একটু সিমিলারিটি যে কাফটা কম থাকে সাধারণত ডেঙ্গুতে, বা যদি দুইটাই একসাথে থাকে, সাথে যদি রেসপিরেটরি ইনফেকশন থাকে, তাহলে কিন্তু ডেঙ্গু পেশেন্টকেও কাফ থাকতে পারে। যে কোনো ধরনের জ্বর হলে সচেতনতার পাশাপাশি শুরুতেই যাতে রোগ নির্ণয় করা যায়, তাই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে মনে করেন ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের পরিচালক তানভীর আহমেদ। আমাদের জ্বর হচ্ছে অবশ্যই একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। নিকটস্থ ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে, তারা তো এই ব্যাপারে স্পেশালাইজ, দে উইল আন্ডারস্ট্যান্ড হুইচ ওয়ান ইজ কোভিড অর হুইচ ওয়ান মে বি ডেঙ্গু। অনলি গভর্নমেন্ট ক্যান নট প্রোটেক্ট ইট। আমাদের জন্য এই জন্য দরকার কমিউনিটি অ্যাওয়ারনেস। আমরা যদি সব মানুষ সচেতন থাকি কিভাবে রোগগুলো স্প্রেড করে, সেটা যদি আমরা প্রিভেনশন করি, তাহলে কিন্তু আমরা এটা থেকে অনেকটাই রক্ষা পাবো। নিয়ম মেনে চললে করোনা রোগীর পাশে থেকেও এই ভাইরাস থেকে মুক্ত থাকা যায় বলেও উল্লেখ করেন তিনি। বর্ষা মৌসুমে যতই বৃষ্টি হচ্ছে ততই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। কোনো ধরনের সিমটম দেখা দিলেই রোগীরা ভিড় করছেন হাসপাতালে জানতে আসলে কোন ধরনের রোগে আক্রান্ত হয়েছেন তিনি। তবে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন ডেঙ্গু কিংবা করোনা যেটি হোক না কেন, সচেতনতাই পারে এ রোগ প্রতিরোধ করতে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।